একদিন বা দুদিনের ছুটি পেলেই আমাদের ঘুরতে যেতে ইচ্ছে করবেই। আর হঠাৎ পাওয়া ছুটি হলে তো কোনো কথাই নেই, কিন্তু হঠাৎ পাওয়া ছুটিতে ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তাই আজকে আমরা তোমাদের এমন একটি ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান দেব যেখানে যাওয়ার জন্য লাগবে না কোনো এক্সপ্রেস ট্রেনের টিকিট। হঠাৎ পাওয়া ছুটিতেই এই জায়গায় ঘুরে যেতে পারো একদিন বা দুদিনের জন্য। এখানে তোমরা পাবে সমুদ্রের ওপরে থাকার সুযোগ এবং তার সাথে রয়েছে ক্যাম্পিং এবং টেন্টে থাকার সুযোগও। তাহলে জানতে ইচ্ছে করছে তো জায়গাটা কোথায়? শুরু করছি আজকের নতুন ঘোরার গল্প ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের মৌসুনী আইল্যান্ডের ট্যুর। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি আর জেনে নাও বর্তমানে মৌসুনী আইল্যান্ডে কোথায় কেমন সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে আসবে এবং কি কি করতে পারবে। শুরু করছি আজকের ভিডিও। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরবো আমরা। নামখানা লোকাল 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তো সেই ট্রেনটা ধরবো। শিয়ালদা স্টেশন থেকে নামখানা পৌঁছানোর জন্য রয়েছে প্রচুর লোকাল ট্রেন। মোটামুটি 1 ঘন্টা পরপরই ট্রেন রয়েছে। তবে মোবাইলে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনে যদি তোমরা চেক করো তাহলে এত ট্রেনের অপশান দেখতে পাবে না। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি শিয়ালদা থেকে নামখানা যাওয়ার ট্রেনের টাইম টেবিল। এই সময় অনুযায়ী তোমরা নিজেদের পছন্দ মতো সময় বেছে যে কোনো লোকাল ট্রেন ধরেই পৌঁছে যেতে পারবে শিয়ালদা থেকে সরাসরি নামখানা স্টেশনে। নামখানা স্টেশনে পৌঁছে গেছি। এবার বাইরে বেরিয়ে আমাদেরকে একটা টোটো বা অটো রিজার্ভ করতে হবে, আবার শেয়ার গাড়িও পেতে পারি। চলো দেখি কি পাওয়া যায়। যেতে যেতে পুরোটাই তোমাদের দেখাচ্ছি। এই নামখানা স্টেশন থেকে বেশ কতগুলি ঘুরতে যাওয়ার জায়গায় যাওয়া যায়। আমরা আগেও গেছিলাম লালগঞ্জ, যেটা একটি অফবিট সমুদ্র সৈকত। তার ভিডিও তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আর স্ক্রিনের ওপরে আসা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারো। আর আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড, তো সেটার ভিডিও তো থাকবেই। নামখানা স্টেশন প্ল্যাটফর্ম ছেড়ে আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। এই বাইরেই রয়েছে টোটো এবং অটোর স্ট্যান্ড। মৌসুনী আইল্যান্ডে পৌঁছানোর জন্য রয়েছে অনেকগুলি ফেরিঘাট। নামখানা স্টেশন থেকে সবচেয়ে কাছের ফেরিঘাট হুজ্জাইতের ঘাটে আমরা পৌঁছেছিলাম শেয়ার টোটোয় করে। পার হেড ভাড়া নিয়েছিল 60 টাকা। আমরা টোটো থেকে নেমে পড়েছি। 18 কিলোমিটার পথ টোটোতে আসলাম। মোটামুটি আধ ঘন্টা মতো সময় লেগেছে। টোটোর ভাড়া 60 টাকা করে পার হেড, শেয়ার টোটো। আর তোমরা রিজার্ভ করতে চাইলেও ওই 5 জনের ভাড়া দিয়ে রিজার্ভ করতে হবে। এখন রয়েছি হুজ্জুতির ঘাট বা হুজ্জাইতের ঘাট, এরকম একটা নাম বললো। এখান থেকে লঞ্চ আসবে, লঞ্চে করে আমাদের ওই পাশে পার হয়ে যেতে হবে। আমরা লঞ্চে উঠে পড়েছি। এখন চিনাই নদীর ওপর দিয়ে লঞ্চে করে পার হব। পার হয়ে আমরা ওপারে গিয়ে নেমে আবার টোটো করে আমাদের ক্যাম্পে পৌঁছতে হবে।
নদী পার হয়ে গেছি। এক একজনের 5 টাকা করে ভাড়া নদী পার হওয়ার। তো 10 টাকা ভাড়া দিলাম। পার হওয়ার পর এখানে টিকিট কাটতে হয়। তো এবার আমরা একটা টোটো ধরবো, ধরে পৌঁছবো আমাদের ক্যাম্পে। আবার আমরা টোটোয় উঠেছি। এবার ফাইনালি পৌঁছতে পারবো ক্যাম্পে একদম। তো 35 টাকা শেয়ার টোটো, পার হেড 35 টাকা করে 5 জনের জন্য। এবার যদি তোমরা রিজার্ভ করতে চাও তাহলে পুরো টোটোটাই ওই 5 জনের ভাড়া দিয়েই রিজার্ভ করতে হবে। আর শেয়ারে গেলে পার হেড 35 টাকা করে রাখবে। শেয়ারে টোটো টোটো কিন্তু 4 জনের হয়, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি 5 জনের টোটো। 5 জনের ভাড়া দিতে হবে কিন্তু। আমরা এখন বালুচরি রিসর্টে প্রবেশ করছি। তো ভেতরটা দেখাবো তোমাদের সবটাই। রুমটা এবার দেখে নেব রিসেপশনে বুকিং প্রসিডিওর কমপ্লিট করে। আমরা এখানে মাড হাউস নিয়েছি। তো প্রথমে তোমাদের আমাদের রুমটাই দেখাবো, তারপর এখানকার বাকি সমস্ত রুমই দেখিয়ে দেব। টেন্ট রয়েছে, মাড হাউস রয়েছে, এসি নন এসি কটেজ রয়েছে, সবটাই দেখাবো এক এক করে। ছোটোর মধ্যে ঠিকঠাক যেটুকু দরকার সেটুকু রয়েছে। টেবিল ফ্যান রয়েছে, ওপরে সিলিং ফ্যান রয়েছে, এদিকে আবার টেবিল ফ্যান রয়েছে, একটা আয়না রয়েছে দেয়ালে। আলোর ব্যবস্থা একটু কম হলেও ঠিক আছে, চলে যাবে। আর প্লাগ পয়েন্ট রয়েছে, এখান থেকে তোমরা চার্জ দিয়ে নিতে পারো। আর এদিকে এসি আছে যদি তোমরা এসি বুক করো। এখন অতটা গরম নেই, সে কারণে আমরা নন এসি বুক করেছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ডাব চলে এসছে। গরম থেকে এসে দেখার মজাই আলাদা। মিষ্টি আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে কি কি রয়েছে সবটাই দেখাবো তোমাদের। আমাদের লাঞ্চ দেখতেই পাচ্ছ চলে এসছে। কি কি রয়েছে দেখে নিই। ভাত রয়েছে, সালাড রয়েছে, আলু ভাজা রয়েছে, ফুলকপির তরকারি আছে, চিংড়ি মাছের মালাইকারি, আর সঙ্গে আছে 2 পিস পাবদা, একটা ডাল। তো এটা হচ্ছে একটা মিল। যারা যারা মাছ খেতে পারবে তাদের জন্য এই মিল। যারা যারা ভেজ খেতে চায়, অনেকে আছে যারা ভেজ খেতে চায় এসে, তাদের জন্য পনিরের ব্যবস্থাও করা যায়। তো রান্না মোটামুটি একটাও খারাপ নয়, করে সুন্দর রান্না। সন্ধে নামতেই মৌসুমী আইল্যান্ডের রূপ পুরো বদলে যায়। এতক্ষণ যে শান্ত নির্জন পরিবেশ ছিল, সেখানেই এখন জ্বলে উঠেছে রং বেরঙের আলো। তার সাথে চলছে নানান রকম গান। যদিও এই গান বাজনার আওয়াজটা বড্ডই কানে লাগছে আমাদের কাছে, তবুও বন্ধু বান্ধব মিলে আসলে কিন্তু এইটা খুব একটা মজার বিষয়। সন্ধ্যাবেলার দুধ চা চলে এসছে, এলাচ দেওয়া দুধ চা। তো এর সাথে স্ন্যাক্স হিসাবে আসবে ভেজ পকোড়া বা বেগুনি আর মুড়ি। তো এখনো সেটা আসেনি, চলে আসবে এক্ষুনি। ততক্ষণ আমরা একটু এখানে বসে বসে গরম চায়ে চুমুক দিচ্ছি। দারুণ সুন্দর লাগছে।
খুব সুন্দর পরিবেশ। সন্ধ্যাবেলা চায়ের পর এসে গেছে স্ন্যাক্সে রয়েছে বেগুনি আর মুড়ি। তো এটা খাবো এখন আমরা। এই বিচ ক্যাম্পগুলোতে এসে এইটাই মজা যে সমুদ্রের ধারে বসেই একদম ক্যাম্পের ভেতরে থাকা অবস্থায় এটা ওটা খাবার খেতে খেতে সমুদ্রকে উপভোগ করা যায়। এই জিনিসটা কিন্তু অন্যান্য জায়গায় খুব একটা পাওয়া যায় না। এই মৌসুনী আইল্যান্ডে এই জিনিসটা কিন্তু তোমরা পাবে। আর আমরা তো আজকে রয়েছি বালুচরী রিসর্টে। তো বালুচরী এই যে বিচ ক্যাম্প বা বালুচরী রিসর্ট যেটা রয়েছে সেখানের খাবার দাবার কেমন সে তোমাদের আগেই বলেছি, ঠিকঠাক খাবারের স্বাদ। এবার খেয়ে দেখবো এই বেগুনিটা কেমন খেতে, তার সাথে অবশ্যই মুড়ি দিয়ে খেয়ে দেখবো। বেশ ভালো খেতে লাগছে। সন্ধ্যেবেলায় পাশে গান চলছে আর সামনে সমুদ্র, সুন্দর আলোয় সেজে উঠেছে পুরো বিচ ক্যাম্প। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। মৌসুনী আইল্যান্ডের এই বালুচরী বিচ ক্যাম্পে সন্ধেবেলায় রয়েছে বারবিকিউ করার ব্যবস্থা। এক্ষেত্রে তোমরা যদি চিকেন বারবিকিউ করতে চাও তাহলে 1 কেজির জন্য 450 টাকা দিতে হবে। মিনিমাম 500 গ্রামের নিচে কোনো বারবিকিউ করা হয় না। এখানে এই বিচ ক্যাম্পগুলোর মধ্যেই বেশ 2-3টে মৎস্য আড়ত রয়েছে। আমরা যেমন এই যে একটা নিউ মা কালী মৎস্য আড়ত, এই জায়গাটায় এসছি। এখান থেকে তোমরা পছন্দ মতো মাছ কিনে নিয়ে যেতে পারো। বিভিন্ন রকম মাছ কিনে তোমরা যদি এই ক্যাম্পগুলোতে দাও তাহলে সেখানে ওরা মাছ ভেজে দেবে বা রান্না করে দেবে। এখানে এই যে বাইরে রয়েছে কাঁকড়া আর ভেতরে আছে আমুদি মাছ, পমফ্রেট মাছ, এইসব মাছ এখানে পাওয়া যায়, সামুদ্রিক মাছ আর কি। তো তোমরা এখানে কাঁচা মাছ ওজন করে পছন্দ করে কিনে নিতে পারো, তারপর সেটা রান্না করে বা ফ্রাই করে খেতে পারবে। আজকে আমরা নিচ্ছি কিছু আমুদি মাছ আর পমফ্রেট মাছ, যেটা ভাজা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবে এটাও তোমরা ট্রাই করতে পারো। এখানে আমুদি মাছ 160 টাকা কেজি আর পমফ্রেট মাছ এই মুহূর্তে, এখন শীতের শেষের দিক, তো এই মুহূর্তে পমফ্রেট মাছ 600 টাকা কেজি। চলে এসছে ফিশ ফ্রাই, ডিপ ফ্রাই। তো দেখিয়েছিলাম কিভাবে আড়ত থেকে মাছ কিনতে হয়। ওরা মাছ কিনে নিয়ে আমাদের এখানে রাঁধুনিকে দিয়ে দিলাম আর সুন্দর করে ফ্রাই করে চলে আসলো। আর আমরা এখন খেয়ে বলবো কিরকম হয়েছে। এমনিতে তো আমার এসব খুব ভালোই লাগে, দেখি। কি টেস্ট, দারুণ দারুণ। এসে গেছে আমাদের ডিনারে ভাত বা রুটি যেটা তোমরা চাইবে সেটাই পেয়ে যাবে। তার সাথে রয়েছে চিকেন আর আলু ভাজা দিয়েছে, বা কখনো এটা তরকারিও দেওয়া হয়। চিকেনের বদলে যদি তোমরা মাটন খেতে চাও রাত্রেবেলায় তাহলে 100 টাকা পার হেড বেশি দিতে হবে। সেখানে চিকেনের পরিবর্তে মাটন দেবে। আর নর্মাল যে প্যাকেজ তার মধ্যে ডিনারে চিকেনই থাকে। 4 পিস চিকেন, রুটি, হ্যাঁ রুটি যে যেমন খাবে। আমরা রুটি নিয়েছি, ভাতও নিতে পারো, অসুবিধা নেই।
সকালবেলায় ঘুম থেকে উঠেই চা, যদিও আমরা একটু ফ্রেশ হয়ে এসেছি, একবারে সমুদ্রের ধারে চলে যাব, তার জন্য একদম রেডি হয়েই বেরিয়েছি। আর বেরোনোর সাথে সাথে চা আর বিস্কিট। সকাল শুরু হচ্ছে একটি সুন্দর পানীয় দিয়ে। তোমরা চিনতে পারছো এটা কি? যদিও বোতল থেকে ঢালা হচ্ছে, কিন্তু দেখো একটু ভালো করে, এটা হলো খেজুরের রস। সমুদ্রের ওপরে দাঁড়িয়ে, একদম ওপরেই, কারণ মাচা করা রয়েছে, তোমাদের দেখিয়েছি। তো সমুদ্রের ওপরে দাঁড়িয়ে, জলের ওপরে এই রকম রস খাওয়ার অভিজ্ঞতা প্রথম। খুব সুন্দর সুন্দর একটি সকাল আমরা শুরু করলাম। আমাদের এক বোতল দিয়েছে, এক বোতল ভর্তি ছিল, এটার দাম নিয়েছে 100 টাকা। বালুচরী বিচ ক্যাম্পের সমুদ্র কত কাছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমরা এই জায়গাটায় রয়েছি, এই জায়গাটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, টেন্টগুলো এদিকে রয়েছে, ডান দিকে মাড হাউস রয়েছে, আর আমার পেছনেই রয়েছে সমুদ্র। চলো সমুদ্রটা দেখিয়ে দিই। এই যে সামনেই সমুদ্র, এখান দিয়ে আরও কয়েক ধাপ সিঁড়ি নিচে নামতে হবে। এখন জল বেশ কাছে, রাত্রেবেলায় তো জল পুরো এই অবধি উঠে যায়, মানে এই যে এই সিঁড়ি পুরো ডুবে যায়। এখন কয়েকটা সিঁড়ি জেগে আছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারবে, আর সামনেই রয়েছে জল। নমস্কার, বালুচরী বিচ ক্যাম্পের ম্যানেজার রয়েছেন, তা ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। আপনার নামটা একটু বলে দিন। হরিপদ মণ্ডল। তা আপনাদের এই বালুচরী বিচ ক্যাম্পের কী কী প্রসিডিওর রয়েছে, সমস্ত ডিটেলস সাথে আমাকে একটু বলেন, যে কত কী ভাড়া কী রয়েছে ডিটেলসটা। আমাদের এই সময়টা আছে রুম 1200 করে, আচ্ছা, উপরে স্পেসিক টেন্ট 1200 করে, ভিতরে টেন্ট 1000 করে, এসি নিলে 1600 করে, এইরকমভাবে আমাদের প্রাইসগুলো আছে আমাদের ইনকামিং ফুড নিয়ে। ফুডের মধ্যে কী কী রয়েছে তাও একটু বলে দিন। আলু ভাজা, ডাল, চিংড়ির মালাইকারি কমপ্লিট, অথবা যদি কমপ্লিট কেউ না খায় তার জন্য পাবদা আছে, চাট, পাঁপড়। রাতে আছে রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত, চিকন, আলু ভাজা, ডাল। যদি মাটন কেউ খেতে চায়, যদি কেউ মটন খেতে চায় তাহলে 100 টাকা পে করতে হবে। এখানে যদি কোনো কাপল আসতে চায় তারা আসতে পারবে? হ্যাঁ, সবার প্রুফ দরকার। আচ্ছা, সবার আইডেন্টিটি প্রুফ দিলে, আধার কার্ড বা ওই টাইপের কিছু দিলে প্রুফ দিলে সবার। আচ্ছা, ড্রিঙ্কস অ্যালাউ আছে আপনাদের? ড্রিঙ্কসটা অ্যালাউ যদিও থাকে, আমাদের এখানে প্রায় বেশিরভাগ মানে ফ্যামিলি থাকে। ড্রিঙ্কসটা অ্যালাউ আছে, ড্রিঙ্কটা তোমার জন্য, মানে তুমি খাবে যেন অপরে না কিছু হয়। আপনার জায়গা পুরোটা সিসিটিভি ক্যামেরার মধ্যে রয়েছে? যে আসবে এখানে পুরোটা সিসিটিভি ক্যামেরার মধ্যে। আচ্ছা, তাহলে চলুন আপনাদের একটু রুমটা দেখিয়ে দিন আমাকে। আসুন। আচ্ছা, এসি কটেজ, তাই তো? আচ্ছা, যান ভিতর ঢুকে। আলোর সুইচ কোনটা? আচ্ছা, এখানে এসি কটেজ আছে। এইটার ভাড়া কত হচ্ছে? নর্মালে 1200। নর্মালে অ্যাবনর্মাল কি হিসেবে বলতে চাইছেন? মানে এই যে টেন্টগুলো রয়েছে, টেন্টগুলোর ভাড়া কি আছে দাদা? পার হেড ফুটিং লজিং নিয়ে 1000 টাকা। 1000 টাকা। এই টেন্টগুলোতে দুজন থাকা যায় মোটামুটি। বেশ সুন্দর ব্যবস্থা, যেমন হয় টেন্টগুলো। এই যে ডবল প্রোটেকশন রয়েছে, এটা একটা নর্মাল আটকানোর জায়গা, এখান থেকে হাওয়া ঢুকবে ভালোই, মশা আটকে যাবে। আর একটা ওপরে ফুল কভারেজ যেরকম টেন্টে থাকে। আর ভেতরে ব্ল্যাঙ্কেট দেওয়া হবে শীতের সময়, গরমকালে ফ্যান থাকবে, বা ওই কুলার টাইপের যে ছোট ফ্যানগুলো হয় ওইগুলো থাকে। দুজন এখানে বেশ থাকা যায়। আর সব থেকে ভালো হচ্ছে এখানকার এই ভিউটা, মানে টেন্টে থাকলে যে ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু মাড হাউস বা কটেজগুলোতে থাকলে তোমরা পাবে না। একটু হয়তো রিল্যাক্সেশন কম হতে পারে টেন্টে, কিন্তু এই ভিউটার জন্য টেন্ট কিন্তু বেস্ট।
ওপরে যে টেন্টগুলো দেখালাম ওগুলো দুজনের মতো, আর এই যে নিচে টেন্টগুলো রয়েছে এগুলো একটু বড়, এগুলো 3 জন বেশ ভালোভাবে থাকা যাবে, 3 জনের থাকার মতো ব্যবস্থা করা আছে। আর এর হাইটটাও একটু উঁচু, ওইগুলোর হাইটটা একটু কম হয়। আর ভেতরের সিস্টেম একই আছে, ব্ল্যাঙ্কেট দেবে শীতের সময়, গরমের সময় কুলার পাবে। এইখানটাতে কমন যে এরিয়া রয়েছে অনেকটা বড় এরিয়া, তোমাদের আগেই বললাম। তো এইদিকে আমার ডান দিকে রয়েছে একটা ডাইনিং স্পেস সুন্দর করে করা, আবার বাদিকেও রয়েছে আলাদা একটা ডাইনিং স্পেস, ডাইনিং হল টাইপের। আর এইটা হচ্ছে একটা ইউনিক জিনিস যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে একটা নৌকা। এটা একটা আসল নৌকাই, তো নৌকার মধ্যে বসে খাওয়ার ব্যবস্থা করা রয়েছে। এটাও একটা কিন্তু ডাইনিং স্পেস, খুব সুন্দর। এখানে এসে তোমরা সুন্দর ফটো সেশন করতে পারো, আর ভালোও লাগবে বেশ। বালির ওপরে এরকম সুন্দর একটা নৌকার উপর বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। সকালবেলায় আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম চিনাই নদীর মোহনার কাছে। আমাদের বিচ ক্যাম্প থেকে হাঁটা পথেই রয়েছে এই জায়গাটি। খুব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। এখানে চিনাই নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। দারুণ সুন্দর এই জায়গাটিতে সকালবেলায় খুব ভালো লাগছে। এসে গেছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী আছে সেটা দেখিয়ে দিই। রয়েছে লুচি, আর তরকারি রয়েছে একটা আলুর তরকারি, আর এদিকে রয়েছে একটা ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। লুচি তরকারি তোমরা যতটা পারবে খেতে, যতবার চাইবে দেওয়া হবে, আর ডিম সেদ্ধ আর রসগোল্লা একটা করে। তো ব্রেকফাস্টটা সেরে নিই সকাল সকাল, এরপর আমাদের এখান থেকে চেক আউট করতে হবে। তো চেক আউট টাইম মোটামুটি ওই 10টা থেকে 12টার মধ্যে, যদি ভিড় না থাকে তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো ট্রেনের টাইম অনুযায়ী। তো আমরা এবার ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করবো। মৌসুনী আইল্যান্ডের আমাদের এই একদিনের ট্যুরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখো। ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে।